বাবা, তোমাকে এইগুলো তৈরি করে দিলে তুমি আর বাজার থেকে জিনিস কিনে নিয়ে এসে খাবে? বলো, খাবে না? খাবে না? তো বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠি চড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের মুচমুচে একটা মুখরোচক রেসিপি। তো চলো এখন ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রায়ের ভুল সংশোধন করে দেওয়ার জন্য এবার রায়ের পেছন পেছন রায়ের বাপের বাড়ি ছুটে গেল অনির্বাণ। রায়ের উপস্থিতি যখন অনির্বাণ জানতে পারে, তখনই রায়ের হাতে পায়ে ধরে অনির্বাণ বলতে থাকে, রাই, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি যা কিছু দেখেছো সেই সব কিছু কোনোটাই সত্যি নয়। রাই, আমি তোমাকে গোটা বিষয়টা খুলে বলতে পারবো, আর আমি কি কারণে স্রোতের বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি সেটাও আমি তোমাকে বলবো, আর তারপর তোমার চোখ খুলে যাবে। তুমি আমাকে বিশ্বাস করো রাই। তখনই রাই বলতে থাকে, থাক অনির্বাণ, আমি যে এতদিন তোমাকে বিশ্বাস করে কত বড় একটা ভুল করেছি সেটা আজ আমি বুঝতে পারছি। আমি তোমার কাছ থেকে কোনোরকম কোনো ভুয়া গল্প শুনতে চাই না। আজকের আমি নিজের সাক্ষী থেকে নিজের চোখে যেটা দেখেছি সেটা এখন আমি বুঝতে পারছি যে তুমি আমার সঙ্গে কত বড় খেলা খেলেছো। তুমি দিনের পর দিন আমার সঙ্গে ইমোশনালি গেম খেলেছো, আর আমি বোকার মতো তোমাকে বিশ্বাস করে গেছি। আমি হয়তো ভেবেছিলাম যে কোয়েল তোমাকে যতই ইমপ্রেস করার চেষ্টা করো না কেন, কোয়েলের কোনো কথাই তুমি প্রভাবিত হবে না। তুমি কোয়েলের ভালোবাসার টানে কোয়েলের কাছে ফিরে যাবে না, তুমি শুধু আমার। কিন্তু আজকের এই কোয়েলের চোট লাগার কারণে আমার চোখটা খুলে গেছে। থ্যাংক ইউ তো আমার কোয়েলকে বলা উচিত। তখনই অনির্বাণ বলতে থাকে, রাই, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি চাইলে কোয়েলকে জিজ্ঞেস করতে পারো। আমি অলরেডি ডক্টরকে ফোন করে দিয়েছি, আর ডক্টর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কথা বলা মাত্রই রাই কোয়েলের কাছে গিয়ে বলতে থাকে, আচ্ছা কোয়েল, এখন তো আর তোমার কোনো ডক্টরের প্রয়োজন, কারণ যেখানে তোমার ভালোবাসার মানুষ যত্ন আত্তি করে তোমার পাটাকে সারিয়ে তুলেছে সেখানে তুমি কিছুদিনের মধ্যেই সেরে উঠবে। তুমি বরং রেস্ট নাও, কিছুদিনের মধ্যে ও তোমার যত্ন আত্তি করে তোমাকে সারিয়ে তুলবে। তুমি একদম টেনশন নিও না। এই কথা বলা মাত্রই রাই যখন ব্যাগ প্যাক করতে থাকে তখনই অনির্বাণ বলতে থাকে, রাই, তুমি কোথায় চলে যাচ্ছ বলো তো আমাকে একা ফেলে? আমি এখানে আর কোনো মতেই একা থাকবো না, কারণ আমি একা থেকে আর আমি চাই না বদনামের ভাগিদার হতে। এই কথা শোনা মাত্রই রাই বলল, আমাকে হাসালে অনির্বাণ, এখানে কি না তুমি নিজে থেকেই কোয়েলের উপর আকৃষ্ট হয়েছো, কোয়েলের প্রতি তুমি দুর্বলতা হয়ে পড়েছো। সেটা এখন হয়তো বুঝতে পারছো না, কিছুদিনের মধ্যে তুমি হয়তো বুঝতে পারবে। এখন হয়তো বা আমাদের এই সম্পর্কটা তোমার কাছে বোঝা মনে হবে, তাই সেই পজিশন পর্যন্ত আসার আগে আমি চাই সসম্মানে আমাদের এই সম্পর্কটাকে শেষ করে ফেলি। আমার মনে হয় আমার থেকে তুমি যদি দূরে থাকো তাহলে তুমি খুব ভালো থাকবে, আর তুমি বরং কোয়েলের সঙ্গে তোমার বাকি জীবনটা গুছিয়ে নেওয়ার কথা ভাব। এই কথা বলা মাত্রই কোয়েল অন্য রুম থেকে চিৎকার করে বলতে থাকে, রাই, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি যেটা দেখেছো সেটা কিন্তু সত্যি নয়। অনির্বাণের নজর আমার উপরে বিন্দু মাত্র খারাপ ছিল না। আমি ওকে বলেছিলাম বলেই ও আমাকে হেল্প করেছে, এছাড়া অন্য কিছু নয়। তাই কোনো কথা না শুনে যখন বাপের বাড়ি চলে আসে, ঠিক সেই সময় পেছন পেছন অনির্বাণ এসে বলতে থাকে, রাই, তুমি আমার কথা বিশ্বাস করো। তখনই রাই বলতে থাকে, অনির্বাণ, তুমি যদি এখন আমাকে যাই বলো না কেন, আমার সাথে কোনো কিছু যায় আসে না, কারণ অতীত নিয়ে তুমি বাঁচবে আর বর্তমান নিয়ে খেলবে সেটা তো আর হয় না, তাই? কারণ আমি নিজের কানে শুনেছি তুমি বলেছিলে যে তুমি অতীতের জীবনগুলো বড্ড বেশি মিস করো। কোয়েলকে তুমি বলছিলে যে তুমি ওর কাছে আরো একবার ফিরে যেতে চাও, তাহলে তুমি যাও না। তো বন্ধুরা, এই ছিল মিঠি চড়া ধারাবাহিকে আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি সেদ্ধ আলু দিয়ে দারুণ মুখরোচক একটা রেসিপি বানাবো, আর যেটা দেখলে সবাই অবাক হয়ে যাবে যে এত সাধারণ জিনিসে এত একটা অসাধারণ জিনিস আমরা তৈরি করে নিতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো। দেখো, এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেসন, নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি কুচনো পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা আর হলুদ লঙ্কা। উপকরণগুলো আমি কখন কি দেব তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমেই আমি যে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি গ্রেটারে গ্রেট করে নেব। তো তোমাদের কাছে যদি না গ্রেটার থাকে তাহলে কিন্তু হাতেও তোমরা মাখিয়ে নিতে পারো। তো আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিচ্ছি, দুটো এখানে নিয়েছিলাম, আমি একটা দিয়েই করব, অনেক বড় যেহেতু আলুটা।
তুমি কি খাবো? পকোড়া খাবো? পকোড়া? তো আলুর সুন্দর একটা রেসিপি তৈরি করছি, তুমি খাবো? হ্যাঁ, তাহলে আমার পাশে বসো, আমার পাশে এখানে এসে বসো। দুষ্টুমি করো বাবা। তোমাকে এইগুলো তৈরি করে দিলে তুমি আর বাজার থেকে জিনিস কিনে নিয়ে এসে খাবে? বলো, খাবে? খাবে না? তুমি এইগুলোই খাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে রোজ রোজ তৈরি করে দেবো। তুমি বাজার থেকে কুরকুরে নিয়ে এসে খাবে না? চিপস খাবে না? তুমি এই পকোড়া খাবে? আচ্ছা ঠিক আছে। তো এই আলুর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি কিছুটা পেঁয়াজ রেখেছিলাম কুচিয়ে, তো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর দেখো আমি কাঁচা লঙ্কা 3-4টে কেটে রেখেছিলাম, তো পাকা আর কাঁচা মিলেই কেটে রেখেছিলাম, ওইগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমি একটু বেশি পরিমাণ ধনেপাতা দিলাম। আর এখন শীতের দিনে সবথেকে এখন মুখরোচক একটা জিনিস হলো ধনেপাতা। তো এখন এই সবগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো গুঁড়ো লঙ্কা। তো লঙ্কার পরিমাণটা তোমরা একটু বুঝে শুনে দেবে বন্ধু। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। এখন এর মধ্যে দেব আমি বেসন। তো বেসনটা আমি দিয়ে দেব 8 চামচ। এই পরিমাণ এখানে বেসন দেব, তার থেকে হাফ আমরা কিন্তু চালের গুঁড়ো দেবো। তো চালের গুঁড়ো আমি এখানে 4 চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মেখে নেব। মাখিয়ে নিয়েছি। এখন আমি, যদি তোমাদের জলের প্রয়োজন হয় তখন দেবে, আমিও মাখিয়ে দেখব, যদি জলের প্রয়োজন হয় তখন দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তো বন্ধুরা অবশ্যই কিন্তু সরষের তেলটা দিতেই হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। আর সবগুলো উপকরণ পরিমাণ মতো নেবে, তাহলে কিন্তু সঠিকভাবে এই রেসিপিটা বানাতে পারবে। আমি তেল দিয়ে মাখানোর পর তারপরে যদি আমার জলের প্রয়োজন হয় আমি তখন কিন্তু দিয়ে দেব। তো বন্ধুরা এখানে কিন্তু এমন কিছু জলের প্রয়োজন হবে না, তোমরা কিন্তু 1 থেকে 2 চামচ বোধহয় জলের প্রয়োজন হবে, সেইটা তোমরা দিয়ে দিবে সেই মতো। আমি পুরো মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই মিশ্রণটা ঠিক কতটা কিরকম ঘনত্ব থাকবে। তো বন্ধুরা এখানে 4 চামচের আমি 4 চামচ মতো জল দিয়েছি। তো এখন দেখো এর ঘনত্বটা ঠিক এরকমই থাকবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইরকম করে একটা বড়া শেপ হয়ে যাবে, এরকমই থাকবে। এর ঘনত্ব ঠিক এইভাবেই রাখবো। তো এখন চলো এটা কিন্তু 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা 15 মিনিট রেস্টে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা ভালো মতো সেট হয়ে যাবে। যতক্ষণে আলুটা রেস্টে আছে ততক্ষণ আমি কিন্তু এই তেলটাকে এখানে গরম করে নেব। এখন দেখো আমার তেলটা খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে আর আমি হাতের মধ্যে এইরকম তেল লাগিয়ে নিয়েছি, যাতে হাতের মধ্যে যেন না জড়ে যায়। আর এইরকম শেপ দিয়ে আমি কিন্তু পকোড়াগুলো তৈরি করে নেব। তো এখন আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব।
প্রথমে কিন্তু তেল হাই হিটে তোমরা গরম করে নেবে, তারপর কিন্তু মিডিয়াম আঁচে রেখে এইগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তেলটা ভীষণই গরম ছিল, এই জন্য এই কয়েকটা প্রথমেই হয়ে গেছে। তো এইগুলো যেহেতু হয়ে গেছে, এখন লাল লাল করে দেখো হয়ে গেছে যেহেতু ভাজা, আর আমি এইগুলো কিন্তু তুলে নেব। আর এরকম ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ উপরন্তু তেলটা তো ঝরে যাবে খুব ভালোভাবে, এই কারণে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তৈরি করতে এমন কিছু একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা বলি, তোমরা যদি আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে আমার পুতুল ফ্যামিলি পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি আমার ফেসবুক পেজে নিত্য নতুন এই ধরনের রেসিপি দিয়ে থাকি। তো এখন দেখো আমার এগুলো খুব ভালো করে হয়ে গেছে, আমি এগুলো এখন তুলে নেব। এইরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসছে। তো এই বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কতটা মুচমুচে হয়েছে আজকের এই রেসিপিগুলো দেখতেই পাচ্ছ। অল্প সময়ে খুব তাড়াতাড়ি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে। তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো